আজ আমাদের হযবরল আড্ডা গ্রুপের এক প্রিয় বন্ধু ডক্টর তীর্থঙ্কর দত্তের জন্মদিন। এই বিশেষ দিনটি উদযাপন করতে আমরা সবাই একে একে চায়ের দোকানের আড্ডায় একত্রিত হয়েছি। যদিও মাত্র 1 বছর হলো তিনি আমাদের আড্ডায় যোগ দিয়েছেন, কিন্তু অল্প সময়ের মধ্যেই তিনি আমাদের সবার কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছেন। ওনার সহজ ব্যবহার ও আন্তরিক মনোভাব আমাদের সকলের মন জয় করেছে। দরকারে অদরকারে আমরা নিয়মিতই তার ডাক্তারি পরামর্শ পেয়ে থাকি। আবার শুধু চিকিৎসক হিসেবেই নয়, একজন চমৎকার আড্ডাবাজ হিসেবেও তিনি অনন্য। ওনার কথায়, রসিকতায় আর উপস্থিতিতেই পুরো আড্ডা জমে ওঠে। হাসি ঠাট্টার মধ্যেও ওনার দায়িত্ববোধ আর মানবিকতা বারবার চোখে পড়ে। আজকের দিনে আমরা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখী জীবনের কামনা করি। বন্ধুত্ব আর ভালোবাসায় ভরে উঠুক আগামী প্রতিটি দিন। শুধু হযবরলার সমস্ত সদস্যবৃন্দ, আজ আমরা সবচেয়ে এন্টারটেনিং পার্সন অফ রানা গুহা অ্যান্ড দিস তীর্থঙ্কর দত্ত, তার মধ্যে তীর্থঙ্কর দত্তের আজকে জন্মদিন আমরা পালন করছি। তো তীর্থঙ্কর দত্ত মানে এমন একটা পার্সোনালিটি, যিনি তার প্রফেশনকে আমাদের আড্ডার মধ্যে মিশিয়ে দিয়েছেন। আমাদের সুবিধা অসুবিধা সমস্তগুলো জিনিসটা যখনই হয় স্বতঃপ্রণোদিত হয়ে উনি সাজেশন দেন, সব কিছু বলেন এবং সমস্ত ব্যাপারে এত প্রাণোচ্ছল। বিশেষ করে আমাদের পিকনিক তো জমিয়ে দিয়েছে একাই তীর্থঙ্কর দত্ত। তো সেই একজন পার্সোনালিটি, সবার ভালোবাসার লোক, তার জন্মদিন আজকে পালন করতে পেরে আমরা যার কারণে আনন্দিত। তো সেই তীর্থঙ্কর দত্ত, একটা জিনিস খারাপ লাগছে, উনি বেশ কিছুদিন থাকবেন না, মেয়ের কাছে যাবেন। তো আমরা মিস করবো ফর লং পিরিয়ড। যাই হোক, তো আমি অনুরোধ করবো রানা গুহকে কিছু বলতে। হযবরলার সকল শ্রদ্ধেবৃন্দ, আমরা 18ই ডিসেম্বর আজকে আমাদের বিশেষ বন্ধু ডক্টর তীর্থঙ্কর দত্ত তার জন্মদিন পালন করতে পেরে খুবই আনন্দিত। তো আমরা হযবরলার সবার পক্ষ থেকে ওনাকে দীর্ঘ শান্তিপূর্ণ জীবন কামনা করি। উনি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং যেমনভাবে উনি সবার মনোরঞ্জন করেন এবং সবার পাশে সবসময় সুখে দুঃখে উনি সর্বদা দাঁড়িয়ে থাকেন, সেরকমভাবে উনি প্রাণোচ্ছল ভূমিকায় থাকুন, এই আশা করি আমরা। এবং উনি সত্যি খুব ভালো থাকুন। ওর সম্বন্ধে বলার অনেক কিছুই আছে, ও আমার ছোটোবেলার বন্ধু। কিন্তু দু একটা কথা আমি বলছি যে ও হলো এমন প্লেয়ার যে পাজামা পাঞ্জাবি পরে খেলতে নামে না, যে হাফ প্যান্ট পরেই নামবে, একদম রেডি হবে। কিছুদিন আগে মাস 5 বছরের একটা ঘটনা, আমি তোকে পথ দেখছিলাম, তোকে বললাম এক তোকে কম দেখছিলাম, ওমা পরের দিন সকালে থেকে আমাকে গাড়ি নিয়ে হাজির, আমাকে নিয়ে সুশ্রী হসপিটালে গেল। ওখানে সব টেস্ট করিয়ে বললো ক্যাটারাক্ট হয়েছে, অপারেশন করতে হবে। বললো কোনো অসুবিধা নেই, সব হয়ে যাবে। সে পরের দিনই যে মালিককে ফোন করে সে আমার ডাক্তার ঠিক করা করে আবার 7 দিনের মধ্যে নিজে নিয়ে গিয়ে নিজে রিপোর্ট সই করে আমার পুরো সই করে দিয়ে অপারেশন করিয়ে দিয়ে। এরকম ও প্লেয়ার, ও ভালো থাকুন, সুস্থ থাকুন, এগুলি। শঙ্কর রায়চৌধুরী মানে আমাদের প্রিয় শ্যাঙ্কি ডক্টর তীর্থঙ্করের সঙ্গে ঘটে যাওয়া কিছু স্মরণীয় ঘটনার কথা তুলে ধরলেন। মানুষের পাশে থাকার মানসিকতা তিনি বিশেষভাবে উল্লেখ করলেন।
এবং সাথে তার আগামী জীবন আরও বেশি সুখী হোক এই কামনা করলেন। স্বপন মাইতি ডক্টর তীর্থঙ্করের সঙ্গে কাটানো নানা অভিজ্ঞতার কথা আন্তরিকভাবে তুলে ধরলেন। বন্ধুত্বের পাশাপাশি তার মানবিক দৃষ্টিভঙ্গি ও সহজ ব্যবহার সবার মনে আলাদা করে জায়গা নিয়েছে। ডক্টর তীর্থঙ্করের ডাক্তারি বিদ্যা আমাদের গ্রুপের জন্য যে কতটা উপকারে এসেছে তা তিনি বিশেষভাবে উল্লেখ করেন। ছোট বড় যে কোনো সমস্যায় তার পরামর্শ ও সহায়তা আমরা সবসময় পেয়েছি। এই কারণেই তিনি একজন শুধু বন্ধু নন, আমাদের ভরসার মানুষ হিসেবেও পরিচিত। শীতাংশু চৌধুরী আমাদের সকলের গুরু একটি বইয়ের কিছু অংশ উল্লেখ করলেন। উনি বললেন, তীর্থঙ্কর বলতে এমন একজন ব্যক্তিকে বোঝায় যিনি তীর্থ স্থাপন করেন, যা হলো জন্ম ও মৃত্যুর অনন্ত সমুদ্রের মধ্য দিয়ে একটি পথ বা গমনের প্রক্রিয়া। জৈন ধর্ম অনুসারে একজন তীর্থঙ্কর হলেন একজন এমন ব্যক্তি যিনি নিজের চেষ্টায় সংসারকে জয় করেন এবং অন্যদের জন্য একটি পথ তৈরি করেছেন। উনি একথাও বললেন যে ডাক্তার সাহেবের স্বাস্থ্য টিপস ও সলা পরামর্শে আমরা সকল বন্ধুরা খুবই উপকৃত হই। ওনার হাসির ভাণ্ডারে হাস্যরস রসগোল্লার রসের মতো টইটম্বুর বা পরিপূর্ণ। যে কোনো পরিস্থিতিতে সব বিষয় সবাই হাসতে বাধ্য। আসলে ডাক্তার দত্ত সাহেবের বলার ধরনটাই একটা হাসির খোরাক করে। আরও একটা বিষয় খুবই লক্ষণীয়, প্রত্যেক সদস্যের সঙ্গে দারুণ সুমধুর সম্পর্ক। দেবাশিস সরকার ডক্টর তীর্থঙ্করের সঙ্গে কাটানো কিছু স্মরণীয় মুহূর্তের কথা আন্তরিকভাবে তুলে ধরলেন। বন্ধুত্বের সেই হাসি আড্ডা ও পাশে থাকার স্মৃতিগুলো তিনি সবার সঙ্গে ভাগ করে নিলেন। এই সব মুহূর্ত আজও তার মনে উষ্ণতার ছোঁয়া দেয়। সবশেষে তিনি ডক্টর তীর্থঙ্করের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। সুবীর সেনগুপ্ত তার সাথে ডাক্তারের কিছু স্মরণীয় মুহূর্ত সবার সঙ্গে আন্তরিকভাবে শেয়ার করলেন। সেই অভিজ্ঞতার মধ্যে বন্ধুত্ব, হাসি আর আবেগের ছোঁয়া স্পষ্টভাবে ফুটে উঠল। তার কথায় পুরনো দিনের সেই স্মৃতিগুলো যেন নতুন করে জীবন্ত হয়ে উঠল। এই মুহূর্তগুলোই আমাদের সম্পর্ককে আরও দৃঢ় করে তোলে। তিমির রায় ডাক্তারের সঙ্গে কাটানো কিছু স্মরণীয় মুহূর্তের কথা সবার সঙ্গে ভাগ করে নিলেন। একসঙ্গে থিয়েটার করার দিনগুলোর অভিজ্ঞতা তিনি বিশেষভাবে তুলে ধরেন। মঞ্চের পেছনের প্রস্তুতি থেকে অভিনয়ের আনন্দ সবই তার কথায় জীবন্ত হয়ে ওঠে। এই স্মৃতিগুলো বন্ধুত্ব ও সৃজনশীলতার গভীর সম্পর্কের কথাই মনে করিয়ে দেয়। অরিজিৎ সেনগুপ্ত ডক্টর তীর্থঙ্করের সঙ্গে কাটানো কিছু অভিজ্ঞতার কথা আন্তরিকভাবে তুলে ধরলেন। বন্ধুত্ব ও সহযোগিতার নানা মুহূর্ত তার কথায় স্পষ্ট হয়ে উঠল। এই অভিজ্ঞতাগুলো যে তার জীবনে কতটা প্রভাব ফেলেছে সেটিও তিনি উল্লেখ করেন। সবশেষে তিনি ডক্টর তীর্থঙ্করের সুখী পারিবারিক জীবন ও সুস্বাস্থ্যের জন্য আন্তরিক কামনা জানান। এবার আমাদের হযবরল গ্রুপের তরফ থেকে ডক্টর তীর্থঙ্কর দত্তর জন্মদিন উপলক্ষে সামান্য কিছু উপহার তার হাতে তুলে ধরলেন ডক্টর অলোক পাল এবং তার সাথে ওনাকে একটা গ্রিটিংস কার্ড দেওয়া হলো। এই গ্রিটিংস কার্ডটিও বেশ সুন্দরভাবে লেখা আছে তো সেটি আমাদের বরিষ্ঠ সদস্য আমাদের অনুপদা পড়ে শোনাবেন।
উনি সেই তার কার্ডে যে বক্তব্য সেগুলো পড়ে শোনালেন। আজ এই জন্মদিনের অনুষ্ঠানে আসার সময় কতগুলো কথা মনে পড়ছিল। যেমন ছোটবেলায় একটা ঘটনা। আমার বয়স তখন ৭ হবে। বাড়িতে জন্মদিনের অনুষ্ঠান নিয়ে মা খুব ব্যস্ত। সকালে নিজের হাতে পায়েস তৈরি করে ঠাকুরের সামনে বসে আমাকে পায়েস খাইয়েছে। একটা ছোট কেক তৈরি করেছে। বিকালে আমার বন্ধু-বান্ধবরা এসছে। সেই কেকের উপরে আমার গুনে, গুনে ৭ টা মোমবাতি জ্বালিয়ে দেওয়া হলো। অনুষ্ঠান পালন হলো। তো সেই সময় আমার কিশোর মনে একটা প্রশ্ন বারবার উঁকি মারত যে আমার বয়স যখন ৬০ বছর হয়ে যাবে, তার উপরে হয়ে যাবে, তখন ওই কেকের উপরে অতগুলো মোমবাতি কি করে জ্বলবে? কিন্তু আজ এই হযবরল বন্ধুদের যে উষ্ণ আবেগ, উচ্ছ্বাস, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন এবং আশীর্বাদ যেভাবে আমি আজ পেলাম সবার কাছ থেকে, আমার মনে হয় সেই মোমবাতির আলো বোধহয় ম্লান হয়ে গেল। আর ছোটবেলার আমার সেই প্রশ্ন, যে প্রশ্নটা আমাকে তাড়া করত, তার উত্তর আমি পেয়ে গেলাম। আর দ্বিতীয় একটা কথা আমার এখানে আরেকটু না বললেই নয়, সেটা হচ্ছে সেটা খুবই মজার। সেটা হচ্ছে এখানে আসার সময় আমার মনে হচ্ছিল আরেকটা বছর বেড়ে গেল, আবার একটু বুড়ো হয়ে গেলাম। কিন্তু এখানে আসার পর এই আমাদের হযবরলের চায়ের দোকানে এই সকালবেলা আসার পর আমাদের ৪ বন্ধু যারা ৮০ ছুঁই, ছুঁই এবং শুধু বন্ধু বললে ভুল হবে। আগে এরা ৪ জনই যুবক, ৮০ ছুঁই, ছুঁই যুবক। তিমির দা, অরিজিৎ দা, অনুপ দা এবং বিমল দা। এদের দেখার পর এদের কাছে আসার পর আমার মনে হলো, না আমাকে আরেকটা বছর বাঁচতেই হবে। আরেকটা বছর বাঁচতেই হবে এবং সামনের বছর ঠিক এই সময়, এই দিন আমাকে এখানে আসতেই হবে। কেননা যে প্রেরণা এদের কাছ থেকে পেয়েছি, তাতে আমি সত্যি, সত্যি অনুপ্রাণিত। আর আরেকটা ব্যাপারে মন একটু ভারাক্রান্ত। ২ দিন পরেই আমি চলে যাব। আমার একটা ছোট্ট পরিবার আছে আটলান্টিকের ওপারে। এটা পরিবার ধর্ম করতে হয়। সুতরাং অনেকদিনই থাকবো এবং যতক্ষণ থাকবো মনটা কিন্তু এখানেই পড়ে থাকবে। এই দুবেলা এই হযবরলের আমাদের বন্ধুদের মাঝখানে। আর যাওয়ার আগে, কথা বলা শেষ করার আগে আমি একটা কথাই বলবো, আমার হযবরলের পরিবারের বন্ধুরা সবাই তাদের পরিবার নিয়ে সুখে থাকুক, শান্তিতে থাকুক এবং তারা সুস্থ থাকুক, যেটা আমার সবথেকে বলার আগে। এবং ভগবান সবাইকে ভালো রাখুক। আর এই বলেই আমি আমার কথা শেষ করছি। এবার আমাদের রানাদা এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করলেন এবং সাথে সাথে এটাও জানিয়ে দিলেন আগামী 23শে ডিসেম্বর আমাদের শীতাংশু চৌধুরী মানে গুরু, তার জন্মদিন পালন হবে এবং সবাইকে সেই জন্মদিনে অনুষ্ঠানে আসার অনুরোধ করলেন। আমাদের অনুষ্ঠান আজ এখানেই হলো সমাপ্ত। হাসি আড্ডায় ভরে উঠল প্রতিটি প্রান্ত। এবার সকলে মিলে করব মিষ্টিমুখ, বন্ধুত্বের স্বাদে ভরুক আজকের দিনের সুখ।